আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আরও একটি নতুন দিন দেখালেন। হে আল্লাহ, আমাদের আজকের দিনটি বরকতময় করো। ওগো শুনছ, ঘরে যে চাল ডাল একদম বাড়ন্ত, বাচ্চা দুটো ঘুম থেকে উঠলে মুখে কি দেব? কাল রাতেও তো ওরা শুধু পানি খেয়ে ঘুমিয়েছে। আল্লাহর ওপর ভরসা রাখো আমেনা। যিনি মুখ দিয়েছেন তিনি আহারও দেবেন। কষ্টের পরেই তো সুখ আসে। চলো আল্লাহর নামে মাঠে যাই, দেখি কোনো কাজ পাই কি না। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব, আপনার মাঠে কি আজ কোনো কাজ পাওয়া যাবে? ঘরে বাচ্চা দুটো না খেয়ে আছে। মাশালাম, আরে রহমত, প্রতিদিন এসে হাত পাতলেই কাজ দেওয়া যায়। ও আমার মাঠের সব কাজ শেষ। আর শোন, তোর ঘরের অবস্থা তো দিন দিন আরো খারাপ হচ্ছে। ও এত যে সততার নীতি কথা দেখাস, তোর এই ভাগ্য তোকে কি দিল? একটু চালের ব্যবস্থাও তো করতে পারলো না। মাতব্বর সাহেব, আল্লাহ আমাকে হাত পা ভালো রেখেছেন, ঈমান দিয়েছেন, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। দুনিয়ার কষ্ট তো সাময়িক, আজ খাবার নেই তো কি হয়েছে? আল্লাহ নিশ্চয়ই কোনো উত্তম ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ। ওর রাখ তোর ওই বড় বড় কথা, খালি পেটে ওসব কথা ভালো শোনায় না। যা এখান থেকে, আজ কোনো কাজ নেই। মা, পেটে খুব কামড় দিচ্ছে, অনেক খিদে লেগেছে মা। কেঁদো না আয়েশা, আব্বা মাঠে গেছে না? দেখবে আব্বা আসার সময় অনেক খাবার নিয়ে আসবে। মা তুমি কেঁদো না, আমরা তো জানি আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন। আমার লক্ষ্মী বাবাজি, তোমরা একটু আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। আব্বা এলেই রান্না চলে। বাবা, আমি দূর দেশ থেকে আসছি, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দেবে? অবশ্যই চাচা, আমার বাড়িতে চলুন, বাড়িটা কাছেই। আহা, আলহামদুলিল্লাহ, আমার প্রাণটা বাঁচল। কিন্তু বাবা, তোমাদের ঘরে তো আর কোনো খাবার দেখছি না। তোমরা নিজেরা না খেয়ে এই মুসাফিরকে খাওয়ালে? চাচা, আল্লাহ আমাদের মেহমান নওয়াজির সুযোগ দিয়েছেন, এটাই আমাদের ভাগ্য। আমরা না হয় আজ রাতেও পানি খেয়ে কাটিয়ে দেব। আল্লাহর শুকরিয়া। রহমত, আমি কোনো সাধারণ পথিক নই, আমি এক ধনী ব্যবসায়ীর ম্যানেজার। এই বনের পথ দিয়ে যাচ্ছিলাম, তোমাদের সততা ও ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম। তোমাদের মতো আল্লাহর প্রতি এমন অটুট বিশ্বাসী পরিবার আমি আর দেখিনি। আর কাল থেকে আমার মালিকের বড় খামারে তোমাকে স্থায়ী কাজের দায়িত্ব দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি আমাদের ধৈর্যের ফল দিলে। বন্ধুরা, অভাব অনটন যতই আসুক না কেন, যারা আল্লাহর ওপর ভরসা রাখে এবং সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাদের কখনোই হাত খালি ফেরান না। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী নতুন সব পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।